তো গাইস দেখতে পাচ্ছ এটা তোমার কালী মন্দিরের ভেতরে আমরা আছি। যারা যারা এসেছো তারা তারা জানো। এই দেখো এটা হচ্ছে পুরো বিজনেসের লাইন, সব বিজনেস করে বসে আছে মন্দিরের মধ্যে। দেখো দেখো ওপেন বিজনেস হচ্ছে সামনে, পুরো বিজনেস, কিছু নেই। আজকে ভাই ফার্স্ট টাইম কালী ঘাটে এসে পুজো দিতে গিয়ে এত খারাপ এক্সপিরিয়েন্স, মানে ভক্ত আমরা একটা কথা বলবো যে ঠাকুরের পুজো কোনো দিন টাকা পয়সা দিয়ে হয় না, কারণ এখানে পদে পদে টাকা, পুজোয় ঢুকতে যাবে টাকা, তারপর ওইখানে কোথায় কি না দালাল ধরলো, তো দালালে 50 টাকা দিলাম, মানে তুমি মন্দিরে নিয়ে বসেছি। এই গেটটা একটা পরে বন্ধ হয়ে যায়, যদি এই গেটের মধ্যে ঢুকতে হয় তোমাকে 50 টাকাটা নেবে। প্লাস এখানে যত লাইন দিয়ে এরা পুজোগুলো দিচ্ছে, এই যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনে তোমাকে টাকা দিতে হবে। যদি টাকা দেয় তাহলে তুমি ভিতরে যেতে পারবে। যে ভেতরে গিয়ে যেখানে মায়ের মূর্তিটা আছে ওখানে তুমি টাকা দিতে যাও, তাহলে তার বাজেট হচ্ছে 501 টাকা। মানে এখানে 501 টাকা পার হেড দিলে তুমি মায়ের পুজো দিতে পারবে, নত তুমি মায়ের আশীর্বাদও পাবে না, পুজো পাবে না। কপাল জানি না এরা কী নিয়ম করে বসে রেখে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। যাই হোক, তো এখন এটা সবার ব্যবসার একটা জায়গা হয়ে গেছে যে সবাই আসবে এখানে পুজো দেবে। কালীঘাট বলে জায়গাটা এখন খুবই ফাটছে, আর জায়গাটা নিয়ে অনেক ইতিহাসও আছে। আর এই ইতিহাস নিয়ে এরা এখানে ছোটো করে একটা ব্যবসা করলে বসে পড়েছে, ঠিক আছে। এই দেখো সব ব্যবসায়ী, এই দেখো লাল ড্রেস পরে, লাল ধুতি পরে, এটা সব বড়ো বড়ো ব্যবসায়ী। কোথায় মুকেশ আম্বানি আর কোথায় এরা মুকেশ আম্বানি এদের কাছে বাচ্চা, ঠিক আছে। মানে প্রচুর ব্যবসা আছে আমাদের থেকে, মানে মানে কী বলবো, আমরা একটুখানি বেশি ওভারই রিয়াক্ট করে ফেলেছি, ওই জন্য আমাদের থেকে বেশি নিতে পারিনি। তো যাই হোক, টাকা পয়সায় আমাদেরও গেছে, এরা প্রচুর ব্যবসায়। আমি একটাই কথা বলবো ভাই, যদি পুজো দিতে হয় পাড়ার যে কোনো মন্দির থেকে পুজো দাও, সব ভগবানই সমান, কেউ আলাদা না। কিন্তু এখানে ব্যবসার মধ্যে পড়লে গল্প পুরো শেষ। কারণ তোমার থেকে 501 টাকা করে নেওয়া হচ্ছে, প্লাস পুজোর নামে ওই একটু মায়ের দর্শন আর একটুখানি ওই ফুলচন্দন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, নাথিং এলস। আমি মনে করি কালীঘাটে পুজো না দিয়ে যদি অন্য কোনো ঘাটে গিয়ে তুমি মায়ের পুজো দাও, মায়ের সেবা করো, তাতে হয়তো মা বেশি ভালো বলতে বেটার। তো এটা আমার এক্সপিরিয়েন্স, আমি শেয়ার করলাম। বাকি যদি কারো কোনো কমেন্ট করার হয়, ভুলভাল মন্তব্য করার হয় করতে পারো, তাতে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু এটা আমার ভেতরের এক্সপিরিয়েন্স, ভেতরে একটা কী বলবো আমি, আগে একটা এক্সপিরিয়েন্স হলো ভেতরে। আমার খুব খারাপ লাগলো যে এত দূর থেকে এসে জাস্ট মাকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক। পুজোটা দেওয়ার শখ ছিল কিন্তু টাকার জন্য দিতে পারলাম না। যাই হোক, এরা আগে টাকা দেখে। তো এই আমার এক্সপিরিয়েন্স, তো এটা তোমাদের সামনে শেয়ার করবো। বাকি তোমরা যেটা ভালো বুঝবে, তোমাদের যদি মনে হয় শেয়ার করা দরকার শেয়ার করবে, কমেন্ট করবে, বাকি তোমাদের যেটা ভালো লাগে। এখন ফেরার পথে, এখন ফিরে যাব। তো আজকে যেই এক্সপিরিয়েন্সটা হলো, যে অনুভবটা হলো, যে ফিলটা হলো, সেই ফিলটা তোমাদের সবার সামনে ধরে রাখলাম। তো তোমরা দেখো, তোমাদেরকে যেটা ভালো দিবে সেটা, তোমাদের যেটা মতামত কালীঘাট নিয়ে, তো তোমরা সেটা বলবে। আমার যেটা মতামত হলো আমি সেটা বললাম। লাইন দিয়ে ভেতরে ঢুকে তোমরা অনেক দেখতে পারবে, অনেকে দাঁড়িয়ে আছে, সবার হাতে বড় বড় সব নোট, পা কাটাতে 500 কাটাতে 100 টাকা, সবার আগে এসে তোমার থেকে হাত থেকে টাকাটা চাইবে, পুজো দেওয়ার ডালা চাইবে না। এটা আমার এক্সপিরিয়েন্স। বাকি তোমরা সব কমেন্ট করো, দেখা হচ্ছে পরে।